আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ইতালিতে যে লোকাল ট্রেন, আসলে কিভাবে লোকাল ট্রেনের যাত্রা বা লোকাল ট্রেন আসলে দেখতে কেমন, ট্রেন স্টেশনগুলো আসলে কেমন, গ্রামীণ যে ট্রেন স্টেশনগুলা, এই বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার করব। একটু দেখাবো আসলে বাংলাদেশের সাথে পার্থক্যটা কোথায় এবং আমাদের ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে এগিয়ে যাওয়া উচিত বা কি কি বিষয় খেয়াল রাখা উচিত। দর্শক, এই মুহূর্তে যে ট্রেনটি দিচ্ছে এটা হচ্ছে তাদের ইন্টারসিটি ট্রেন। সব স্টেশন এখানে যে স্টেশনটি যেটা হচ্ছে আবেরসা, যেটি হচ্ছে ইতালির নাপোলির কাছাকাছি, যেটা কাসেরতা একটা জেলা রয়েছে, সেই জেলার অন্তর্গত একটি সিটি বা একটি থানা বলা যায়। এই ট্রেন স্টেশনটি আপনি যদি বলেন একটা থানার একটা ট্রেন স্টেশন আমরা ধরতে পারি। অর্থাৎ বিভাগীয় না, এটা জেলা ভিত্তিক না, একটি থানার একটা রেল স্টেশন। দেখুন এখানে মানে ট্রেন কিছুক্ষণ পরপর প্রতি 2-4-5 মিনিট পরপর ট্রেন আসে। অনেক সময় একটা দুইটা ট্রেন ওয়েট করে বিভিন্ন জায়গায়। এখান থেকে রোমা, নাপোলি, কাসেরতা, সালের্নো বিভিন্ন জায়গায় যাওয়া যায় এবং মিলান, ভেনিস থেকে শুরু করে সব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন। ডান পাশে একটি ট্রেন আসছে। এই ট্রেনটি এটা কিন্তু লোকাল ট্রেন। এটাকে ইতালিয়ানরা রিজিওনাল ট্রেন বলে। এই ট্রেনটি এখন যাবে হচ্ছে নাপোলির দিকে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা এখন যাব হচ্ছে কাসেরতা। এটা হচ্ছে ইতালির আবেরসা থেকে কাসেরতা। কাসেরতা হচ্ছে একটা জেলা শহর। দেখুন এই স্টেশনটি আপনার কয়টা ট্রেন লাইন এবং কতটুকু পরিপাটি। আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে এত সুন্দর কবে হবে আমরা সেটা আশাবাদী। এবং এই ট্রেনটি দেখুন যে টাইম, হুবহু টাইম আমরা ধরেছিলাম, টাইম অনুযায়ী চলে আসছে। এটা হচ্ছে লোকাল ট্রেন, যেটা রিজিওনাল ট্রেন। এই ট্রেনে করে আমরা যাব, যেটা আমাদের ভাড়া পড়েছে প্রায় 3 ইউরোর কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার মূলত এসি সিস্টেম করা, আর গরম শীতকালে এখানে গরমের ব্যবস্থা রয়েছে। যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর পরে আপনারা দেখবেন যে যে দরজাগুলো অটো দরজা, অটো ওপেন হবে বা প্রয়োজনে এখানে যদি আমি যেই কন্ট্রোল আছে সেখানে ক্লিক করলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে লোকগুলো নামছে দেখেন। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ভেতরে। ভেতরের যে সিটগুলো, এই যে সিটগুলো দেখুন, খুবই সুন্দর। মানে আসলে বলা যায় যে বাংলাদেশে আমাদের লোকাল তো দূরের কথা, আমাদের যদি ডিরেক্ট বা ইন্টারসিটি এই ধরনের হতো বিশাল ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন উপরে নিচে মানে কোথাও এক বিন্দু ময়লা নেই, তারপরে কোথাও আঁকাআঁকি বা ট্রেনের মধ্যে আমরা যেটা দেখি। এবং কিছুক্ষণ পর পর লোক এসে পরিষ্কার করে যায় দুই একটা যদি কিছু পড়া থাকে সেই জিনিসটা। এবং ট্রেনের মধ্যে যে জিনিসটা দেখবেন, একটা স্ক্রিন থাকবে, প্রত্যেকটা বগিতে এক একটা স্ক্রিন থাকবে, যে এখানে কত কিলোমিটার স্পিডে চলছে সেটা দেখাবে এবং কোন কোন জায়গায় দাঁড়াবে সেটা দেখাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু দ্বিতলা, মানে দোতলা সিস্টেম। বেশিরভাগ ট্রেনগুলো, যে লোকাল ট্রেনগুলো থাকে দোতলার মতো এরকম সিস্টেম থাকে। এখানেও একবারে নিচতলার মতো খুব পরিপাটি। অনেকে দোতলা পছন্দ করেন, সেখানে গিয়ে বসতে পারেন। এবং এখানে লাইটিং থেকে শুরু করে আপনার যে বলা যায় যে তাদের এই যে ট্রেনটা, এটা অনেক সময় হয়তো নতুন মনে হবে, তারপরেও 15-20 বছর আগের, বাট দেখা গেলো একবারে পরিপাটি দেখতে। এখন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে, আমরা কাছেরটার দিকে যাচ্ছি এবং ডান পাশে দেখুন বেশ কিছু দৃশ্য আমরা দেখব। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা স্টপেজে অনেকগুলো আসলে সাইনবোর্ড থাকে। অর্থাৎ অনেক সময় মানুষের ভুল হতে পারে, একটা দুইটা সাইনবোর্ড। এই জন্য আমি এই জিনিসটা খেয়াল করেছি, ইতালিতে প্রচুর পরিমাণে সাইনবোর্ড দেওয়া থাকে। আরেকটা বিষয় হচ্ছে ইতালির অনেকেই মনে করেন যে উন্নত দেশগুলো মনে হয় যে দালান কোটা দিয়ে উন্নত। আসলে বিষয়টা কিন্তু এরকম না। তারা বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই দেশগুলো আজ থেকে 200-300 বছর আগে উন্নত। পরবর্তীতে যেটা আমাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমরা দুবাই, সৌদি টৌদি এই দেশগুলোকে আমরা ধরে থাকি, ওগুলো হচ্ছে এখন উন্নত হচ্ছে। আর আমাদের বাংলাদেশটা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে পরবর্তী স্টেশনের নাম দেখাচ্ছে, কোন কোন স্টেশনে যাবে। এবং দেখেন আমরা অলরেডি একটা স্টেশনে এসেছি, দাঁড়িয়েছে। এবং ডান পাশে আপনি খেয়াল করবেন যে অনেকগুলো সাইনবোর্ড থাকে নীলের উপরে সাদা কালারের মধ্যে, যাতে করে মানুষ সহজে, অনেক সময় মানুষের ভুল হতে পারে বা অনেকে ঘুমন্ত থাকে, হুট করে উঠে যেন ভুল ভ্রান্তি না হয়, এই জন্য
মানুষের দৃশ্যমান দেখার জন্য এই বিষয়টি। অর্থাৎ ট্রেন যাত্রাটা এত সহজ, এত সুন্দর, বা লোকাল ট্রেন যেটা আসলে ইতালি, তারপরে ইউরোপের অন্যান্য দেশ, জার্মান, ফ্রান্স থেকে শুরু করে এবং প্রত্যেকটা দেশে আসলে যাত্রা। এখন আমরা বের হয়ে যাব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বাটন ক্লিক করলে এটা অটো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা নিচে নামবো এবং এটা হচ্ছে কাছেরটা শহর। এখানেও অনেকগুলো ট্রেন, অর্থাৎ প্রতিটি টাইম টু টাইম চলে যাচ্ছে। আসলে বাস্তবতা হচ্ছে উন্নত দেশগুলো তাদের যাতায়াত ব্যবস্থা কত উন্নত এটা আসলে ভাবা যায় না। তারা মানুষের বিবেচনা করে। অনেক সময় আমরা এরকম জেনে দেখেছি যে যাত্রী নেই, তারপর ট্রেন ছেড়ে যাচ্ছে টাইম টু টাইম, কোনো প্রবলেম হচ্ছে না। এবং এখানে দেখেন উপরে থেকে নিচ দিয়ে মানে পাতাল যে লাইন করেছে, এগুলো আসলে অনেক বছর আগে, 100-150 বছর আগে এগুলো করা। এবং ইতালির রেলের যে ইতিহাস সেটা অনেক পুরাতন। এবং আশা করি আমাদের বাংলাদেশ এই বিষয়টি এগিয়ে যাবে খুব দ্রুত। আমাদের বাংলাদেশের যারা আছেন দায়িত্বশীল, তারা যদি এই বিষয়গুলো খেয়াল করেন, যাতায়াত ব্যবস্থা আমাদের প্রত্যেকটা থানা থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে আপনার বিভাগীয় পর্যায়ে যদি আসলে উন্নত ব্যবস্থা হয়, তাহলে আসলে আমাদের জীবনযাপন আরো উন্নত হবে এবং দেশ অনেক দ্রুত এগিয়ে যাবে। তো এই প্রত্যাশা, আপনারা ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরামর্শ দিবেন।